ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, এই যে ফলাফল পরবর্তী প্রতিক্রিয়া কেমন দেখছেন শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে আবিদ উমামার যে ফল প্রত্যাখ্যান করেছে এই নিয়ে কোনো আলোচনা চলছে কিনা? এখন সকালে সিনেট ভবনে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর কোনো বিজয় র্যালি বা মিছিল করবে না শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। তারা বলছেন যে তারা এখন দায়বদ্ধ, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি বাস্তবায়নে তারা কাজ করবে। এছাড়া বিকেল নাগাদ তাদের একটি কর্মসূচি আছে, সেটি এখনও সিদ্ধান্ত হয়নি, তারা পরবর্তীতে জানিয়ে দেবে। এছাড়া ছাত্রদলের পক্ষে বা আপনি যদি বলছিলেন যে তারা যে প্রত্যাখ্যান করেছে এর প্রতিবাদে এখনও তেমন বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি, কারণ আজকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত যে এটি বন্ধ রয়েছে কার্যক্রম, পরীক্ষা এবং শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের আনাগোনা কিন্তু ক্যাম্পাসে কম। বিগত দিনে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবাই সারা দিন রাত পরিশ্রম করেছে এবং একটি উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। ভোটের পরে আজকে সবাই ফলাফল ঘোষণার পর বিশ্রাম নিচ্ছেন, যার কারণে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মধুর ক্যান্টিন টিএসসি থেকে শুরু করে আশেপাশে শিক্ষার্থীদের আনাগোনা কম এবং এই নিয়ে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিক্রিয়া বা দেখা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল এবং স্বতন্ত্র প্রার্থী উমামা তারা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং কারচুপির অভিযোগ করছেন এবং এখনো পর্যন্ত তারা কোনো কর্মসূচি দেয়নি। বেলা বাড়ার সাথে সাথে বা দিন যত গড়াবে তারা হয়তোবা তাদের কার্যক্রম বা তাদের কর্মসূচি ঘোষণা করতে পারে। তবে শিক্ষার্থীদের মাঝে এখনো কোনো বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে এবং এটি দাবি করছে যারা জয়লাভ করেছে এবং অধিকাংশ শিক্ষার্থী। এখন দেখার বিষয় শিক্ষার্থীরা এবং শিক্ষকরা পরবর্তীতে কি বার্তা দেয়। আর এখন যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক, সুনসান নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যান চলাচল স্বাভাবিক। মোটামুটি এখন সুনসান নিরাপত্তা। ধন্যবাদ মাহফুজ আপনাকে। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা থেকে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ, তার সাথে কথা বলবো। আরিফ, আপনি ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন? যদিও ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, শিবির সমর্থিত প্যানেলের জয়ে শিক্ষার্থীরা কেমন প্রতিক্রিয়া প্রকাশ করছে? আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ক্লাস সবগুলো বন্ধ রয়েছে, সেজন্য কিন্তু আজকে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে নেই বললে চলে। তবে যারা আবাসিকে থাকেন তাদের কিছুটা উপস্থিতি রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে আসলে এবারের ডাকসু নির্বাচন গতকালকে যে আমেজ ছিল সেই আমেজ কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা আমরা ঠিক মিশ্র প্রতিক্রিয়া তেমন একটা পাইনি। তারা আসলে এই নির্বাচনকে সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন হয়েছে বলে তারা জানান দিয়েছেন এবং তারা একটি উৎসবমুখর পরিবেশে এবার ভোট দিতে পেরেছেন এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং এর আগে আমরা যেহেতু নির্বাচনের ফলাফল যখন ঘোষণা দেয় এবং ফলাফল ঘোষণা দেওয়ার পরে শিক্ষার্থীদের সাথে এবং যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি বিপি হয়েছেন সাদিক কায়েম এবং এস এম ফরাদ যিনি জিএস হয়েছেন তার সাথেও কথা বলেছি। তারা আসলে যে অভিব্যক্তিগুলো ব্যক্ত করেছেন, তারা বলেছেন এটি একটি আমানত এবং শিক্ষার্থীদের কাছে তাদের জবাবদিহিতার যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করবেন। এখন তাদের আসলে র্যালি মিছিল কিংবা কোনো মিটিং করার সময় নয়। তারা মূলত শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্ট এতদিন দিয়ে এসেছেন সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য তারা কাজ শুরু করবেন। সেই ক্ষেত্রে তারা কোনো রকম মিছিল মিটিং করেননি এবং তারা যে কমিটমেন্টগুলো দিয়েছেন শিক্ষার্থীদের প্রত্যাশা যেন যিনি এবার নতুন করে বিপি হয়েছেন ছাত্র শিবিরের ইতিহাসে শিবিরের পক্ষ থেকে নতুন বিপি হওয়া এটি কিন্তু শিবিরের ইতিহাসও প্রথম। তারা যদি বিপি হয়েছেন তারা আগে যে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছেন এগুলো পূরণ করবে, এটি তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং শিবিরের পক্ষ থেকে শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি। ধন্যবাদ আরিফ আপনাকে সাথে থাকার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইজাদ সৌমিক, যাচ্ছি তার কাছে। সৌমিক, আর মাত্র কয়েক ঘন্টা পরেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সব মিলিয়ে কেমন দেখছেন?
দেখুন, গতকালকে ডাকসুর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাকিয়েছিল এবং সেই নির্বাচনটি দেখেছে। যেহেতু একদিন পরে অর্থাৎ আগামীকালকে নির্বাচন, সুতরাং সেই হিসেবে নির্বাচনের সমীকরণ কোন দিকে যায় বা কি হয় ঢাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেদিকে লক্ষ্য রাখছে। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আসলেও ক্লাস পরীক্ষা হচ্ছে না, একদমই নীরব, এবং শিক্ষার্থীরা বিশেষত এখন হলে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি করছে যে প্রত্যেকটা জায়গা, হলের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের সর্বত্র তারা মাইকিং করছে এবং কিছুক্ষণ আগেও মাইকিং করলেন এবং মাইকিং করে যে বিষয়গুলো নির্দেশনা আকারে তারা ছাড়ছেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো রিক্সা চলে, বিশেষ করে যে রিক্সাগুলো চলছে প্রত্যেকটা রিক্সা চালক যাতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্ধারিত যে পোশাক রয়েছে সেই পোশাক পরে যাতে আগামীকাল থেকে রিক্সা চালায় সেটি নিশ্চিত করছে। এবং একই সঙ্গে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করার লক্ষ্যে যে সকল প্রাক্তন শিক্ষার্থী হলে অবস্থান করছে, অর্থাৎ যাদের পরীক্ষা শেষ হয়েছে মাস্টার্সের, তারপরেও অনেকে কিন্তু হলে থাকেন, বেশ কয়েক বছরই থাকেন, এরকম সংস্কৃতি রয়েছে। সুতরাং সেই শিক্ষার্থীরা যাতে আজ দুপুর 12টা অর্থাৎ ইতিমধ্যে এই সময়টা পার হয়েছে, এরপর থেকে 12 তারিখ পর্যন্ত যাতে হলে অবস্থান না করেন সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যে সকল গেট রয়েছে, বিশেষ করে মীর মোশাররফ হোসেন হল যে একটা হলের যে গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সকল গেট কিন্তু বন্ধ রাখা হবে। এবং ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে রাত থেকে অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু ক্যাম্পাসে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে মোতায়েন করা হবে এবং তারা ক্যাম্পাসের যে গেটগুলো রয়েছে সেই গেটে অবস্থান করবে। এবং ভোট কেন্দ্র যে সকল জায়গা রয়েছে অর্থাৎ 21টি হলের যে ভোট কেন্দ্র সেখানে আনসার বাহিনী নিরাপত্তা অবস্থান নেবে। সব মিলিয়ে যেটি প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কোনো ধরনের কোনো সাংঘর্ষিক পরিস্থিতি, কোনো সংঘর্ষ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ধন্যবাদ সৌমিক আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন ইজাজ সৌমিক। এবারে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।